বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট সাইদা খায়ের বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি কেএম মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, এয়ারপোর্ট সাইদা খায়ের বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। তার জন্ম রুটস নদীর তীরে নিকাও নামে একটি গ্রামে। ত্রিকোণমিতি সাধারণত সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এ বি সি। এই সমকোণী ত্রিভুজের এটা যদি আমি থিটা ধরি, এটাকে থিটা থিটা ধরলে এটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে কি লম্ব, আর এটাকে বলে ভূমি। এটাকে বলে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু। অতিভুজ, অতিভুজ। লক্ষ্য করো, এই ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। কি কি? প্রথমটা হচ্ছে সাইন থিটা, দ্বিতীয়টা হচ্ছে কস থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সিওটি কট থিটা, সেক থিটা, কসেক থিটা। এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে থিটার জায়গায় এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, কিংবা গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা দ্বারাও কি প্রকাশ করা যায়। এখন লক্ষ্য করো, এই যে সাইন থিটা লিখছি, এই সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই থিটা কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এটাকে দেখো কিভাবে মনে রাখা যায়। লম্ব বাই অতিভুজ, আমরা যদি একটা শব্দ লিখি, সাগরে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। সাগরে দন্তের সাথে কি হবে সাইন থিটা, লতে হবে কি লম্ব, সরে হতে হবে লম্ব, অতি, অতি মানে কি অতিভুজ। তাহলে আমরা দেখতে পেলাম সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা আমরা মনে রাখবো, সাগরে লবণ অনেক, সাগরে সাইন, লতে লম্ব, আর সরে হতে অতিভুজ। এভাবে আমরা cos থিটা, cos থিটা সমান কি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান কি উপরে হচ্ছে অতিভুজ আর নিচে হচ্ছে কি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই
নিচে হচ্ছে অতিভুজ, উপরে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। cos θ সমান হচ্ছে কি এখানে ভূমি বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ। এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো কবরে ভূত, ভূত অনেক, কবরে কি ভূত অনেক। কবরে কতে হচ্ছে cos, ভূতে হচ্ছে ভূমি, আর অতে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা cos θ সমান জানি ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখবো কবরে ভূত অনেক। তারপর লক্ষ্য করো tan θ, tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan θ সমান কি লম্ব বাই ভূমি। এটা আমরা মনে রাখবো এইভাবে, এরা লম্বা ভূত, এতে গিয়ে n, tan θ রতে হচ্ছে লম্ব, আর এটাতে হচ্ছে কি। তাহলে আমরা দেখলাম tan θ সমান কি হচ্ছে লম্ব বাই কি, tan θ সমান লম্ব বাই ভূমি। আমরা যদি এই তিনটা শিখতে পারি, sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos θ সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, আর tan θ সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই তিনটা পারলে বাকি এই তিনটা আমরা পারবো। cot হবে কি, cot হবে ভূমি বাই লম্ব, tan হচ্ছে লম্ব বাই ভূমি, tan এর বিপরীত হচ্ছে cot, cot সমান হবে ভূমি বাই লম্ব। cot সমান কি হবে ভূমি বাই লম্ব। তেমনই ভাবে sec θ হবে এই cos θ এর বিপরীত, cos θ সমান আমরা জানি 1/sec θ। তাহলে cos θ এই sec θ সমান হবে কি, sec θ সমান হবে অতিভুজ বাই ভূমি। এই অতিভুজটা উপরে যাবে, ভূমিটা কোথায় আসবে নিচে, অতিভুজ বাই ভূমি। আর cosec θ হবে অতিভুজ বাই লম্ব, sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এই cosec θ হবে কি অতিভুজ বাই লম্ব। আমরা এই 6টা ত্রিকোণমিতি অনুপাতের আমরা শিখতে বললাম। sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, tan θ সমান লম্ব বাই ভূমি, sec θ cot θ সমান ভূমি বাই লম্ব, sec θ সমান অতিভুজ বাই ভূমি, আর cosec θ হচ্ছে অতিভুজ বাই কি লম্ব, অতিভুজ বাই লম্ব। আমরা এটা এখন মুছে ফেলি। এখন লক্ষ্য করো এই যে আমরা তিনটা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমরা সিরিয়াল ভাবে লিখবো। ভালো করে লক্ষ্য করো, sin θ cos θ tan θ cot θ sec θ cosec θ। এটাকে আমরা এইখানে লক্ষ্য করো, এখানে আগে লিখবো কি cosec, নিচ থেকে উপর দিকে লিখবো cosec θ, আর এখানে কি লিখবো
তারপর কি আছে sec থিটা, as is sec থিটা। এখানে লিখবো আমরা cot থিটা, cot থিটা। এখানে আমরা লিখবো তারপর কি আছে tan থিটা। এখানে লিখবো tan এর পরে cos থিটা, আর এখানে আমরা দিব sin থিটা। এখন উপরে একটা করে 1 দিয়ে দিই, 1 1 1 1 1 1। দেখো আগে লিখছিলাম sin cos tan cot sec cosec, এখন আমরা নিচ থেকে আবার লিখছি এখানে cosec, তারপর কি sec, তারপরে cot, তারপর tan, তারপরে cos, তারপরে কি sin। এখন দেখো আমাদের সূত্র হয়ে গেছে sin থিটা সমান 1 বাই cosec থিটা। sin থিটা সমান কি 1 বাই cosec থিটা, cos থিটা হচ্ছে 1 বাই sec থিটা, tan থিটা হচ্ছে 1 বাই cot থিটা, cot থিটা হচ্ছে 1 বাই tan থিটা, sec থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা, cosec থিটা হচ্ছে 1 বাই sin থিটা। এখান থেকে আবার লেখা যাক cosec থিটা সমান কি হবে। লক্ষ্য করো প্রথমটা থেকে লেখা যাক cosec থিটা, cosec, cosec থিটা হচ্ছে 1 বাই কি, তখন cosec এখানে চলে যাবে, sin এখানে আসবে। cosec থিটা হচ্ছে 1 বাই sin থিটা। এটা অনেকে sin থিটা, sin sin না, হবে কি sin sin থিটা, sin কি বলে এটাকে sin থিটা বলে। এভাবে আমরা sec বের করতে পারবো। sec থিটা হবে 1 বাই কি cosec থিটা, 1 বাই sec থিটা হবে 1 বাই cos থিটা, sec থিটা হবে 1 বাই cos থিটা। তারপরে cot থিটা কি হবে 1 বাই tan থিটা, 1 বাই কি 1 বাই tan থিটা। এভাবে আমরা আরো কয়টা পেলাম, 3টা পেয়ে গেলাম। আমরা এই সূত্রগুলো ভালো করে কি করব, খাতায় লিখে লিখে শিখব। তারপর আসো আমরা দেখো 1 নম্বরে একটা সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি, এই sin স্কয়ার থিটা ঠিক রাখতে পারি। sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আরেকটা সূত্র কি লেখা যায় এখানে, cos স্কয়ার থিটা আমরা ঠিক রাখবো। এখন cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো আমরা একটা সূত্র শিখতে পারলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা শিখতে পারলে আমরা আরো দুইটা সূত্রকে নিজে নিজে তৈরি করতে পারবো। sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপর লক্ষ্য করো আমরা আরেকটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস এই tan স্কয়ার আমরা ওই পাশে নিয়ে নেব, 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপর লেখা যাক, লক্ষ্য করো sec স্কয়ার থিটা, এই sec স্কয়ার থিটা লিখলাম, এই tan স্কয়ার sec স্কয়ার থিটা 1 আমরা এই পাশে নিয়ে আসব, sec স্কয়ার থিটা এই 1টা এই পাশে নিয়ে আসলাম, এখানে লিখব tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কি tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কি tan স্কয়ার থিটা। তারপর লক্ষ্য করো
আমরা লিখতে পারি cos স্কয়ার COSEC cos স্কয়ার থিটা মাইনাস cot 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 স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে কি লেখা যায় cos স্কয়ার সমান COSEC cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। আরেকটা হয় কি সূত্র হয় cos স্কয়ার যদি আমরা ঠিক রেখে এখানে এই 1টা আমরা এই পাশে নিয়ে আসবো ইকুয়াল টু হবে cot স্কয়ার থিটা। তাহলে আমরা মোট 9টা সূত্র শিখতে পারলাম। আমরা 3টা সূত্র শিখতে পারলে যেমন এখানে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 এটা শিখতে পারলে এই দুটো আমরা লিখতে পারবো। আর sin স্কয়ার থিটা লিখছিলাম আমি sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে sec স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস কে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা শিখতে পারলে আমরা এই তিনটা থেকে আরো 6টা সূত্রকে শিখতে পারবো। আমরা এখানে শিখলাম 9টা আর ওইখানে শিখছিলাম কয়টা 6টা। লক্ষ্য করো আরেকটা সূত্র আছে tan থিটা সমান আমরা জানি 1 বাই কি cot থিটা COT cot থিটা। আর tan থিটা সমান কি লেখা যায় tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা sin থিটা বাই cos থিটা। আর cot থিটা সমান লেখা যায় COT cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। cos থিটা সমান কি cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমরা বিভিন্ন অঙ্কে কোন কোন সময় tan থিটা সমান লিখব 1 বাই cot থিটা আবার tan থিটা সমান লিখব আমরা sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা লিখব 1 বাই tan থিটা আবার cot থিটা সমান লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। মোটামুটি আমরা যে সূত্রগুলা নিয়ে আলোচনা করলাম এই সূত্রগুলা শিখতে পারলে মোটামুটি অনেকগুলো অঙ্ক করা যাবে। তারপর আমরা লক্ষ্য করি এখানে আরেকটা বিষয় শেখার হচ্ছে যদি এই থিটাটা এই জায়গায় না হয়ে এই জায়গায় হয় তখন কিন্তু লম্ব হয়ে যাবে কোনটা দেখো তখন কিন্তু এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা অতিভুজি থাকবে। তখন যদি আমি যদি তোমাদের বলি যে sin থিটা সমান কি তাহলে sin থিটা সমান কি লিখবে তোমরা লম্ব বাই অতিভুজ। তখন লম্ব হয়ে যাবে BC লম্ব হয়ে যাবে কি BC অতিভুজ AC অতিভুজ কি AC। তাহলে যখন কোণ এখানে হবে তখন লম্ব হবে BC আর ভূমি হবে কি AB আর অতিভুজ কি অতিভুজি থাকবে। আমরা দেখো তাহলে আমরা শিখতে পারলাম কি সাগরে লবণ আছে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক। এই ভূতটা কেমন টেরা লম্বা ভূত। এখান থেকে শিখতে পারলাম sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ কবরে ভূত আছে তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর এই ভূতটা কেমন টেরা লম্বা ভূত tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি।
আমরা আরেকটি শব্দ দ্বারা এটা মনে রাখা যায় কিভাবে, যেমন আমি একটা শব্দ লিখলাম লতি, লতি ভূতে লব, লতি ভূতি লব। লতে, লতে কি এটা হচ্ছে সাইন থিটার জন্য লম্ব বাই তৃতীয় হলো অতিভুজ, তাহলে সাইন থিটা সমান হবে কি, সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, লতি লম্ব তৃতীয় অতিভুজ। ভূতে কস থিটা, ভূতি দিয়ে কে কস থিটা, কস থিটা ভূতি, ভূতে কি ভূমি, আর তৃতীয় হচ্ছে অতিভুজ, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। লব, লতে হচ্ছে লম্ব, বতে ভূমি, এটা হবে ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা যদি এই তিনটা শিখতে পারে বাকি তিনটা পারবো। সাইনের বিপরীত হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কসেক থিটা, তাহলে কসেক থিটা কি হবে অতিভুজ বাই লম্ব, তার মানে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব, কস থিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আমরা মোটামুটি এই সূত্রগুলা যদি পারি তাহলে অবশ্যই আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলাকে করতে পারবো। চলো আমরা আজকে একটা অঙ্ক আমরা করে দেখি। একটা জিনিস লক্ষ্য করো, এই লম্বের আরেকটা কি বিপরীত বাহু, লম্বের আরেকটা বিপরীত বাহু, ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, আর অতিভুজ কি অতিভুজই থাকবে। আমরা দেখো আমাদের বইয়ের 184 পৃষ্ঠায় ত্রিকোণমিতি হচ্ছে কি নবম অধ্যায়, তাই না? এখানে দেখো একটা অঙ্ক আছে 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 6 এর ক কি আছে এখানে 1 বাই sec স্কয়ার SEC sec স্কয়ারে প্লাস 1 বাই কি হবে cos স্কয়ারে, cos স্কয়ারে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড L H S, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে বলছে। এখানে আমি দেখাচ্ছি তোমাদের থিটা দিয়ে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এখানে থিটার পরিবর্তে a দিছে, a এর জায়গায় b হতে পারে, তারপর c হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, ডেল্টা হতে পারে। আলফা বিটা ডেল্টা এগুলো হচ্ছে গ্রিক অক্ষর। আবার লক্ষ্য করো আমরা কিন্তু কখনো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার, এখানে আমি a দিলাম, এখানে কি b দিলাম, এটা সমান সমান কিন্তু 1 লেখা যাবে না, এটা নট ইকুয়াল টু 1, কারণ থিটা একই হতে হবে। কোনটা একই হতে হবে, এখানে হলে এখানে কি হবে a হবে, এখানে b হলে এখানে কি হবে b হবে, এটাকে লক্ষ্য রাখবা। এখন আমরা দেখো আমরা জানি 1 বাই sec স্কয়ার, 1 বাই sec স্কয়ার সমান কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার এখানে a হবে, প্লাস 1 বাই cos স্কয়ার সমান কি হবে sin স্কয়ারে। আমরা একটু আগে পড়ে আসছে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে সমান 1, আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। আর এই আমরা লিখতে পারি L H S সমান আর H S রুট ইয়ারো ভি ইডি। এভাবে আমরা দেখো আরেকটা অঙ্ক করি। দেখো খ নম্বর অঙ্কটা 1 বাই cos স্কয়ারে মাইনাস 1 বাই cot স্কয়ারে, 1 বাই cos স্কয়ারে সমান কি হবে sec স্কয়ারে, মাইনাস 1 বাই cot স্কয়ার সমান কি হবে tan স্কয়ারে।
আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1। আমরা সূত্র লিখছিলাম কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন থিটার পরিবর্তে কি আছে এখানে a আছে, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা যদি সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে কি মোটামুটি অনেকগুলো অঙ্ক কি আমরা করতে পারবো। তাহলে আমরা একটা সূত্রগুলো আবার একটু আলোচনা করি। ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টে। এখন তোমাদের প্রশ্ন আসলো যে সাইন থিটা কাকে বলে? সাইন থিটা কাকে বলে? লম্ব অতিভুজের যে অনুপাত, লম্ব আর অতিভুজের অনুপাতকে কি বলা হয়? সাইন থিটা বলা হয়। তাইভাবে cos থিটা কাকে বলে? ভূমি আর অতিভুজের যে অনুপাত তাকে কি বলা হয়? cos থিটা বলা হয়। আর tan থিটা কাকে বলে? যদি প্রশ্ন থাকে tan থিটা কাকে বলে? tan থিটা লম্ব এবং ভূমির যে অনুপাত তাকে কি বলা হয়? tan থিটা বলা হয়। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই sin স্কয়ার থিটা সমান sin 2 থিটা, এটা কিন্তু একটা, এটি একটা, এটি একটা। এটা হচ্ছে sin স্কয়ার থিটা আর এটা হচ্ছে sin 2 থিটা। এটাকে এইভাবে লেখা যাবে না, স্কয়ারটা কোথায় দিতে হবে? উপরে দিতে হবে। তাহলে আমরা এখন বাসায় যে সূত্রগুলো আমি লিখে দিলাম, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা খাতায় লিখে সূত্রগুলো আয়ত্ত নিবে, তারপর অঙ্ক শুরু করবে। আমি আশা করি তোমরা নিজে নিজে মোটামুটি অনেকগুলো অঙ্ক করতে পারবে। আজকের মতো এখানে শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।